হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওটা করতে গিয়ে আমার হাসি পাচ্ছে না রাগ হচ্ছে, সিরিয়াসলি আমার বলার কোনো ভাষা নেই। কারণ সত্যি বলতে কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা যেভাবে শেষ হলো, আই থিঙ্ক তোমরা কেউ, ইভেন যারা যারা আইপিএল এত বছর ধরে দেখছো, তারা কেউ চিন্তা করোনি যে এইভাবে কলকাতা ম্যাচটা মাঠে ছেড়ে দিয়ে আসবে বা মাঠে ফেলে দিয়ে আসবে। এত সুন্দর বোলিং করলো কলকাতার বোলাররা। শুরুটা পাঞ্জাব খুব ভালো করেছিল, 39 রানে 0, সেখান থেকে ফার্স্ট উইকেট পড়ে। তারপরে 111 রানে পাঞ্জাব পুরো অল আউট হয়ে যায়। সেখান থেকে আমরা যখন ইনিংসের ব্রেক হচ্ছিল, প্রত্যেকে ভাবছিল যে কি হবে কলকাতা, এখন সবাই চিন্তা করছিল কত তাড়াতাড়ি কলকাতা ম্যাচটা জিততে পারবে। তার কারণ এরপরে যখন ইনিংসের শেষের দিকে আসবে তখন, বা সিজনের শেষের দিকে আসবে তখন বলা যায়, তখন মানে যে রান রেট, সেই রান রেটটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার কাজ করবে। কিন্তু আলটিমেটলি কি হলো, একটা সার্টেন টাইম এরকম আসে যে কলকাতা ম্যাচটা জিততে পারবে কিনা। যখন 5 নম্বর পার্টিকুলারলি যখন রিঙ্কু সিং এর উইকেটটা পড়ে যায়, তখন সবাই বলতে শুরু করে কলকাতা ম্যাচটা জিততে পারবে কিনা। আর তারপরে যখন ধীরে ধীরে বৈভব, ওই প্লেয়ারটার নাম হচ্ছে হর্ষিত রানা যখন হচ্ছে আউট হয়ে যায়, তখন বলে কলকাতা এবার ম্যাচটা জিততে পারবে কিনা। কিন্তু আলটিমেটলি কি হলো, নেল, কিচ্ছু, মানে একদম শেষ। এরকম একটা ম্যাচের থেকে কলকাতার ঘুরে দাঁড়ানো, ভবিষ্যতের যে ম্যাচগুলো হবে কলকাতার ঘুরে দাঁড়ানো আমার মনে হয় সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ এরকম একটা ম্যাচ, যেই ম্যাচে তুমি মাত্র 111 রান চেস করতে গিয়ে 95 রানে অল আউট হয়ে যাচ্ছ। এর আগের দিন তোমার বোলাররা এত ভালো বল করে চেন্নাইকে আটকে দিল, সেইখান থেকে আজকের ম্যাচে তুমি গিয়ে 111 রানে তোমাদের বোলাররা এত ভালো বল করলো, তারপরে তুমি গিয়ে 95-এ অল আউট হয়ে গেল, যেটা টিল নাও আইপিএল এর ইতিহাসে সব থেকে কম রান ডিফেন্ড করা হয়ে গেল। এবার কলকাতা মানে হয়তো গাঁট বেঁধে রেখেছে যে আমরা কখনো, যে হাম নেই জিতেগা, পর পর 2 ম্যাচ হাম নেই জিতেগা, মানে বললে পরে এরকম দেখায়। তোমরা দেখো যখন থেকে সিজন শুরু হয়েছে কলকাতা একটা ম্যাচ জেতে একটা ম্যাচ হারে, একটা ম্যাচ জেতে একটা ম্যাচ হারে। কখনো কন্টিনিউয়াসলি 2টো ম্যাচ, 3টে ম্যাচ, 4টে ম্যাচ কনভিন্সিং ওয়েতে, যেটা দিল্লি করেছে, পাঞ্জাব করেছে কিছুটা কনভিন্সিং ওয়েতে 2টো 3টে ম্যাচ, 4টে ম্যাচ জিতে যে একভাবে সাপোর্টারদের একটু শান্তি দেবে মনে, সেটা করবে না। কিন্তু একটা ম্যাচ জিতবো, একটা ম্যাচ হারবো, একটা জিতবো, একটা ম্যাচ হারবো, আজকের ম্যাচের থেকে মানে এই যে 111 রানে অল আউট হয়ে গেল পাঞ্জাবের এগেনস্টে পাঞ্জাব, আর তারপরে হচ্ছে কলকাতা 95 রানে অল আউট হয়ে গেল, এর থেকে খারাপ কি হতে পারে। এবার প্রশ্ন আসা হচ্ছে যে কোথায় কলকাতা ল্যাক করে গেল। আমি বলতে চাইবো কলকাতা ল্যাক সেই জায়গাটাই করে গেছে যে কোনো একটা ব্যাটসম্যান যে ধরে খেলার যে একটা মেন্টালিটি। আমি সিজনের শুরুতে যখন কলকাতার একটা খেলা হচ্ছিল, কলকাতার কোনো একটা খেলা দেখেছিলাম, কোনো একটা ম্যাচে এরকম কলকাতা 25 রানে 5 উইকেট কি 6 উইকেট হারিয়েছিল, আমার ম্যাচটা ঠিক খেয়াল আসছে না। সেই ম্যাচে আমি বলেছিলাম কলকাতার প্লেয়ারদের সম্ভবত এমন কোন ইনস্ট্রাকশন আছে যে তুমি আউট হলে হবা, কিন্তু তুমি গিয়ে খেলে আসো, মেরে আসো। আর তোমরা দেখো, খেয়াল করে দেখো, এই ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, এই সমস্ত প্লেয়াররা ঠিকমতো ব্যাটে বল খেলতে ভুলে গেছে। বিশ্বাস করে ইন্ডিয়ান প্লেয়াররা স্পিনের এগেনস্টে শুধু সুইপ খেলে যাচ্ছে। আজিঙ্কে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু সিং তো কেমন আউট হলো রিঙ্কু সিংই জানে। রাসেল তাও শেষের দিকে অনেকটা চেষ্টা করে, রাসেলও অলমোস্ট টোটালি নীল, মানে সে ম্যাক্সওয়েলের থেকেও খারাপ অবস্থা। কোন ম্যাচে 2-3টে 6 মারবে। তারপরে আর কিছু বলার নেই কলকাতার এই আজকের এই ম্যাচ নিয়ে। খুব হার্ট ব্রেকিং যারা কলকাতার সমর্থক আছে। পাঞ্জাবের জন্য এটা অনেক বড় বুস্ট হবে, কারণ তারা 111 রান যে ডিফেন্ড করতে পারে, পাঞ্জাব ব্যাটিংয়ে ভালো করছে। আজকের ম্যাচটা যদি বাদ দিই, অবশ্যই পাঞ্জাব ভালো খেলবে। দেখা যাক কলকাতা পরের ম্যাচটা কি করে। সম্ভবত পরের ম্যাচটা ইডেনে আছে, সেই ম্যাচটা দেখা যাক কলকাতা কি করে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।